তা তোমরা আগের দিন আমরা এই পর্যন্ত ক্লাস করেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে ঠিক তার পরের থেকে আমরা করব। দেখ रहे हो तुम लोग बच्चे। कुछ दिन इस तरह बीत गए, অর্থাৎ এইভাবে কিছুটা দিন কেটে গেল। एक दिन सूर्यास्त होना वाला था, একদিন সূর্যাস্ত হওয়ার সময়। राज्य कर्मचारी अन्न वितरण के कार्य संपन्न करके जाने की जाने ही वाले थे कि एक बहुत बूढ़ा और कमज़ोर आदमी अपने नन्हे पोते के साथ धीरे धीरे चलता हुआ उनके पास आया और उनसे अन्न देने की प्रार्थना करने लगा। তো এমন যখন সবাই সকালবেলা থেকে সমস্ত কর্মচারীরা সমস্ত রাজ্যের অন্যান্য মানুষদের সবাইকে সেই খাদ্য অন্ন দিতে দেওয়া পরে যখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তার যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক সেই সময় একজন বয়স্ক এবং দুর্বল বয়স্ক মানুষ তার নিজের বাচ্চা পোতার সাথে, মানে পোতে মানে কথাটা হচ্ছে নাতি, নাতির সাথে কিন্তু আস্তে আস্তে আসলো এবং এসে তাদের অন্ন প্রার্থনা করলো, অর্থাৎ তাকেও যেন অন্নটা দেওয়া হয়। এখানে কি কয়েকটা মানে একটু জেনে নাও তোমরা, হিন্দি ওয়ার্ডস আছে সেগুলো তোমাদের জানা দরকার। সূর্যাস্ত মানে হচ্ছে সূর্য অস্ত যাওয়া, কর্মচারী মানে কর্মচারী, অন্য মানে হচ্ছে যেটাকে আমরা ভাত বলি বা চাল বা খাদ্য যেটাকে বলতে পারি, বিতরণ মানে হচ্ছে বিতরণ করা। অবশ্যই সবকটা আমি লিখিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই। কমজোর মানে হচ্ছে দুর্বল। ঠিক আছে, नेक्स्ट देखो। राज्य कर्मचारियों ने कहा कि अब उनके काम का समय समाप्त हो चुका है। তাত্ত্বিক কর্মচারীরা বললো তাদের এখন কাজের সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ কাজের সময় তাদের কাজ শেষ, সারাদিন তারা ধ্যান ধ্যান করেছে, করার পর এখন তারা বাড়ি যাওয়ার সময়। তা এখানে একটা মানে আছে দেখো, সমাপ্ত মানে শেষ হওয়া, ঠিক আছে। অতএব কাল আনা অর্থাৎ কালকে আসবে। ये सुनते ही बूढ़ा चक्कर खाकर गिर पड़ा। चक्कर खाके माने হচ্ছে बूढ़ा चक्कर खाकर माने হচ্ছে माथा घुरे पड़े गেল। बूढ़े के पोते ने बताया कि वो दोनों 3 दिनों से भूखे थे। ওই বুড়োর নাতি বলল যে তারা 3 দিন ধরে ক্ষুধার্ত। ভুকা মানে হচ্ছে ক্ষুধার্ত। इसलिए यदि अन्य थोड़ा अनाज मिल जाएगा तो उनकी बड़ी कृपा होगी। অর্থাৎ এই জন্য যদি তাদের একটুখানি খাবার বা অন্ন পেয়ে যায় তাহলে তাদের কাছে বড়ই কৃপা বা বড়ই ভালো হবে তাদের জন্য, ঠিক আছে। হয় না, অনেক গরিব মানুষ যদি সারাদিন 3 দিন 4 দিন কেউ খায়নি, তার সে যদি একটুখানি কিছু খাবার পায় তাহলে তার জন্য বড় উপকার হয়। কৃপা কথাটা মানে হচ্ছে উপকার। बूढ़े की ऐसी हालत देखकर राज्य कर्मचारी को दया आ गई। এই বুড়োর এই অবস্থা দেখে রাজ্যের কর্মচারীদের একটু দয়া মায়া হলো। उन्होंने सारे अनाज की गठरी बांधकर बूढ़े को दे दी और चले गए। তারা কি করলো, সেই তাদের কাছে যে আনাজ মানে হচ্ছে সেই ধান বা চাল সমস্ত কিছু বেঁধে বুড়োকে দিয়ে চলে গেল। बूढ़ा अन्न पाकर बहुत खुश हुआ। সেই বুড়ো অন্ন পেয়ে যথেষ্ট খুশি হলো। उसने राज्य और कर्मचारियों के दिल से आशीर्वाद दिया। সেই বুড়ো সেগুলো পাওয়ার পর রাজ্যের যে কর্মচারীরা তাদের মানে কাজ করছিল তাদের সবাইকে মন থেকে আশীর্বাদ করেছিল। अपने बुढ़ापे और कमजोरी के कारण वो अनाज की भारी गठरी नहीं उठा सकते थे। অর্থাৎ সে যথেষ্ট বয়স্ক ছিল এবং দুর্বল ছিল, তার জন্য সে সেই অন্নের বস্তাটা তুলতে সক্ষম ছিল না। গঠরি কথার মানে হচ্ছে বস্তা, ঠিক আছে। अतः सहायता के लिए इधर उधर दृष्टि दौड़ाने लगे। দৃষ্টি দৌড়ানে লাগে মানে দৌড় করা মানে হচ্ছে দৌড় করা, কিন্তু আদৌ কি চোখ দিয়ে কি দৌড় করা যায়? চোখটা কি দৌড় করে না। তাহলে কি সাহায্যের জন্য তার চোখ বারবার এদিক ওদিক কাউকে খুঁজতে লাগলো। হয় অনেক সময় দেখবে তোমরা রাস্তাঘাটে হাঁটতে চলতে গেলে যে বয়স্ক মানুষ হয়তো ভারী ঝুড়ি বা কিছু একটা মাথায় নিতে চাইছে, কিন্তু বয়স্ক জনিত কারণে সে নিতে পারছে না, তখন কি করে সে পাশ থেকে কোনো একটা ভাই, কোনো একটা ছেলে বা কাউকে ডেকে বলে, দাদা বা ভাই আমাকে একটু তুলে দিলে আমি বড় উপকৃত হই। তো সেরকমভাবেই সেই বুড়ো দৃষ্টি দৌড়ানে লাগা মানে দেখতে লাগলো কাউকে যদি পাওয়া যায়। नेक्स्ट पैरा देखो। राजा वीर प्रताप सिंह अपने महल की खिड़की से ये दृश्य देख रहे थे। সেই রাজা বীর প্রতাপ দৃষ্টি দিয়ে তার জানলা দিয়ে, খিড়কি কথাটা জেনে রাখবে মানে হচ্ছে জানালা, হিন্দিতে খিড়কিকে বলা হয় জানালা। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি যেগুলো দাগাচ্ছি প্রত্যেকে পারলে দাগিয়ে নাও,
তোমাদের কিন্তু পরীক্ষার সময় এগুলো কিন্তু খুব কাজে আসবে, আমি এটুকু বলতে পারি। সে কি করলো, জানলা দিয়ে সমস্ত দৃশ্যটা দেখলো, উপর থেকে দেখছে আর কি রাজা। उन्होंने तुरंत अपने राजसी वस्त्र उतारे और एक साधारण मनुष्य के वेश में उस बूंदे के पास बूढ़े के पास जा पहुंचे। রাজা সমস্ত কিছু দেখলেন, তিনি তার রাজ বস্ত্র খুলে খুব গরিব সাধারণের একটা ড্রেস পরে বা পোশাক পরে তিনি কিন্তু সেই বুড়োর কাছে পৌঁছলেন। उन्होंने बूढ़ों के सहारा देकर उनकी गठरी उठाई और घर तक पहुंचाने चल दिए। তিনি কি করলেন, সেই বুড়োকে সাহায্য করার জন্য বস্তাটা পর্যন্ত উঠিয়ে দিল তার মাথায় এবং তাকে সাহায্য করার জন্য বাড়ি পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। अंधकार के कारण रास्ते में कोई उन्हें पहचान नहीं पाया। रास्ता এত অন্ধকার ছিল যে রাজাকে কিন্তু কেউ চিনতে পারেনি। घर की नजदीक पहुंचने ही एक पड़ोसी ने उन्हें पहचान लिया। যেই ঘরের কাছাকাছি সে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রামের একজন কিন্তু তাকে চিনে ফেলেছিল। उसने बूढ़े व्यक्ति को कान में कहा। সেই প্রতিবেশী কিন্তু বুড়ো ব্যক্তি বা বুড়ো মানুষের বা সে বয়স্ক মানুষটার কানে কানে বলল, अरे जो तुम्हारी गठरी उठाकर लाए हैं वो कोई साधारण मनुष्य नहीं है, वो तो हमारे पालनहार राजा वीर प्रताप सिंह है। বলল যে যেই ব্যক্তি তোমার এই বস্তাটা করে নিয়ে এসছে, তোমাদের ঘাড়ে করে নিয়ে এসছে, তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন এই গ্রামের পালনকর্তা, অর্থাৎ এই গ্রামকে তিনি রাজ্য পালন করেন, শাসন করেন এবং এখানকার মানুষের দূর দুঃখী মানুষের পেট ভরান, তিনি হলেন রাজা বীর প্রতাপ সিং। তো এইটুকু আমরা তোমরা দেখলে এই পোর্শনটুকু কিন্তু আমি পড়ালাম, ঠিক আছে? কারণ আমরা কিন্তু অল্প অল্প করে কিন্তু এগোবো, কারণ একদিনে হিন্দি সাবজেক্টটা কিন্তু সবার কাছে একটা নতুন সাবজেক্ট। অনেক এখানে আছে যাদের কাছে হিন্দিটা একটা নতুন সাবজেক্ট আমরা জানি स्कूले, तो सही क्षेत्र उन बच्चों के लिए मैं थोड़ा हिंदी धीरे धीरे पढ़ाऊँगा, ठीक है? इसके बाद मैं इन जो पढ़ाया है इनके थोड़े इम्पोर्टेंट कुछ क्वेश्चंस मैं डिस्कस कर देता हूँ। यदि भी इसके बाद में क्वेश्चंस पीडीएफ में ज़रूर दूंगा, टेंशन की कोई बात नहीं है, फिर भी मैं बता रहा हूँ। यहाँ पे बोला गया वो कर्मचारी जब दुकान बंद करके जा रहे थे तो कौन आया था? एक बूढ़े अपने पोते के साथ आया था। पोता माने किंतु बार बार बोलेছি, पोता মানে হচ্ছে নাতি। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা, আর এখান থেকে ইম্পর্টেন্ট কি আমরা কি খুঁজে পাচ্ছি, बूढ़े ने अन्ने के लिए उसका क्या, जब सुना कि बूढ़ों को अन्ना नहीं मिलेगा तो उसका क्या हो गया था, उसका सर चकरा गया था या सर चक्कर खा गया था। बूढ़ो कितने दिनों से मतलब कितने दिनों से नहीं खा के रहा था, 3 दिनों से वो कुछ नहीं खाया था। सारा दृश्य किसने देखा? राजा वीर प्रताप सिंह ने। बूढ़ों की गठरी उसके घर तक किसने छोड़ दिया? राजा वीर प्रताप सिंह ने साधारण वस्त्र के साथ उन गठरियों को लेके बूढ़ों के घर तक छोड़ दिया था। तो এই কোশ্চেনগুলো আমরা পাচ্ছি এখানে। সূর্যাস্ত মানে হচ্ছে সূর্য ডোবা, কর্মচারী মানে কর্মচারী, অন্য মানে হচ্ছে খাদ্য, বিতরণ মানে হচ্ছে বিতরণ মানে কি ভাগ করে দেওয়া, কমজোর মানে দুর্বল, পোতে মানে হচ্ছে আমরা জানি নাতি, সমাপ্ত মানে শেষ, চক্কর খাকে মানে মাথা ঘুরিয়ে, ভুখে মানে হচ্ছে না খেয়ে, ঠিক আছে, কৃপা মানে বড় উপকার, গঠরি মানে হচ্ছে বস্তা, अनाज মানে হচ্ছে খাবারের বীজ যাকে বলি আমরা, বুঢ়াপা মানে হচ্ছে বয়স্কজনিত অবস্থা যাকে বলা হয় বুঢ়াপা, সহায়তা মানে হচ্ছে সাহায্য, খিড়কি মানে হচ্ছে জানালা, ওকে, পালন, আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট ছিল, পড়োশি মানে হচ্ছে প্রতিবেশী, পেহচান মানে হচ্ছে চিনে ফেলা, আচ্ছা আর ইম্পর্টেন্ট কিছু আছে এখানে দেখছি আমি, पालनहार মানে হচ্ছে পালন করে বা রক্ষাকর্তা। चलो इसके हमने लास्ट में शब्दार्थ देख लेते हैं। वंचित मैंने लास्ट क्लास में बताया था, छूट जाना। यहाँ पे कुछ देखते हैं, पालनहार का मतलब जो पालने वाला, जिन्हीं हमारे पालने वाला, हमारे पालनहार कौन है? हमारे पिता माता, बाबा মা হচ্ছে আমাদের পালনহারা। তো এখান থেকে আমি দেখো মোটামুটি এইটুকু পড়া দিলাম আজকে, কারণ বেশি অনেকেই নিতে পারছো না, কারণ নতুন সাবজেক্ট এটা একদম।
তো আমাদের কাছে সময় যথেষ্ট আছে, আমরা কিন্তু অল্প অল্প করে পড়বো এবং অল্প অল্প করেই কিন্তু আমরা ক্লাসে পড়ার চেষ্টা করব। তো আজকে মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট দিনে আমাদের আশা করছি গল্পটা নেক্সট দিনে বেশি নেই, এখান থেকে এটুকু রয়েছে, শেষ হয়ে যাবে, তারপর আমরা এক্সারসাইজে ঢুকে চলে যাব। তো আজকে এই পর্যন্তই মোটামুটি ভিডিওটা, ঠিক আছে।